বাংলাদেশের বহুমাত্রিক সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ধারণ করে দেশ জুড়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, কীর্তন, পূজা ও ধর্মীয় সাংস্কৃতিক আয়োজনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকালে ঢাকার স্বামীবাগ ইস্কন মন্দিরে যজ্ঞের মাধ্যমে রথযাত্রার সূচনা হয়। পরে বিশ্ব শান্তি ও মানব কল্যাণের প্রার্থনায় হাজারো ভক্ত ও বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের অংশগ্রহণে রথযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছায়। ঢাকার ইস্কন রথযাত্রার পাশাপাশি ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথ ও সাভারের কানাইলালের রথযাত্রাও উৎসবে নতুন মাত্রা যোগ করে। রথযাত্রাকে কেন্দ্র করে বসা মেলায় লোকসঙ্গীত, কীর্তন, মাটির খেলনা, লোকজ শিল্প ও ক্ষুদ্র ব্যবসায়ীদের নানা আয়োজন উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। আগামী 24 জুলাই ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে স্বামীবাগ ইস্কন মন্দিরে ফিরে আসার মধ্য দিয়ে এবারে রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে। তো এই রথযাত্রার মধ্যে কিন্তু আমাদের জগন্নাথ দেব, তারপরে সুভদ্রা দেবী, তিনজন ভাই বোন আজকে ঘুরবে। তো সবাইকে কিন্তু অনেক অনেক শুভেচ্ছা, রথের শুভেচ্ছা। খুবই ভালো লাগছে এই জায়গায় এসে, যে এত সুন্দর রথ আর প্রত্যেকটা মন্দির, মানে খুবই ভালো লাগছে। মানে পিছনের জগন্নাথ মন্দির, তারপরে হচ্ছে যশোমাধবের মন্দির। ধামরাই এটা আমাদের ঐতিহ্যবাহী একটা রথ। আজকে আমরা রথ উদযাপন করার জন্য আসছি। আমি এই জগন্নাথ দেবের রথ দেখার জন্য রংপুর থেকে আসছি। এই প্রথম আসছি এবং এখানে দেখে ঘুরে খুব ভালো লাগলো এবং জগন্নাথ দেবের টান দিব মনে আশাও আছে। আমরা অনেক আশা করে রথে আসছি, রথ টান দিব, ভক্তের আশা পূরণ হবে জানি, ভক্তেরা জানি মানিক মাধব আশীর্বাদ করে, সবাই জানি সুস্থ থাকে, সবাই জানি ভালো থাকে। এখানে এসে খুব ভালো লাগতেছে, এখানে সবার সাথে এই আনন্দটা উপভোগ করতে পারতেছি। আর আমার জীবনে এটাই প্রথম এই সবচেয়ে বড় রথ দেখার। এই জায়গায় যশোমধবের সবচেয়ে বড় রথ উৎসব, এজন্য আমি দেখার জন্য এত দূর থেকে আসছি। পবিত্র রথযাত্রা অনুষ্ঠান আমরা আজকে অগ্নিয়ত যজ্ঞের মাধ্যমে শুভ সূচনা করেছি। উনি জগন্নাথ তিনি নিজে ভক্তদের দর্শন করার জন্য রাজপথে বেরিয়ে যান এবং সেখানে যারা দর্শন করতে পারে তারা খুব সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। বলা হয়েছে জগন্নাথকে রথে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না, এই জন্মেই ভগবত ধামে চলে যেতে পারে।